ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধে জয় রাধে কি মায়েরা ভালো লাগছে তো তবে একটু উলুধ্বনি কিন্তু শুনতে পাচ্ছি না কি মায়েরা একটু উলুধ্বনি হবে সবাই মিলে বৃন্দাবনে ধামে কি নবদ্বীপে ধামে কি জয় রাধে জয় কৃষ্ণ জয় হোক বৃন্দাবন जय राधे जय कृष्ण जय हो वृंदावन जय राधे जय राधे जय राधे जय कृष्ण जय हो वृंदावन
জয় হলো বৃন্দাবন। জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে। জয় রাধে। তাহলে এমন ভাবে ছেলেটা গিয়ে গোবিন্দ মন্দিরের সম্মুখে গিয়ে বসেছে। একদিকে দাতা কর্ণ, একদিকে সেই পদ্মা। আমার যেই না করাত্রা নিয়ে এবার বিশ্বকেতুর মস্তকে ধরেছে। ছেলেটা বলে উঠলেন, মা, ও মা, আর একটু বিলম্ব করো না জননী, আর একটু তোমরা বিলম্ব করো। নয়নটা মোদিত করে আমার গোবিন্দের এত ভালোবাসা, ছেলেটা নয়নটা মোদিত করে অন্তরে যাবি ভক্তাধীন ভগবানের সাদর ভজন করছে। ভগবান, আমার পিতা মাতা তোমার চরণ তলে রেখে গেল, আমার পিতা মাতারে তোমার চরণ তলে রেখে গেল। নয়নটা মুদিত করে কাঁদছে। ভক্তাধীনে ভগবান দাঁড়িয়ে থাকতে থাকতে বলে উঠলেন, করুণ, এত বিলম্ব করছো কেন? তাড়াতাড়ি ছেলেটার মস্তকটা সেদন করো। আজ আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। হায় ভগবান, মা হয়ে কি পারে গো নিজের ছেলের মস্তকটা সেদন করতে? নয়নের জলে বক্ষটা ভেসে যাচ্ছে। আমি কার মুখে মাডাগ শুনবো? আর মার মা বলে দেবে। ভক্তাধীন ভগবান চিন্তা করলে এদের মধ্যে যদি মায়া থাকে তাহলে তো ছেলেটার মস্তকটা সেবন করতে পারবে না। ভক্তাধীন ভগবান এই না ওই মায়াটা হরণ করে নিল। সঙ্গে সঙ্গে সেই পদ্মার কর্ণ ভগবানকে সাক্ষী রেখে ভগবানের নাম বলতে বলতে এই না বল সেই না করার টান দিল। ছেলেটার মস্তকটা সেদন হয়ে ভূমিতলে পড়ে গেল। আর কি মা থাকতে পারে? ছুটে গিয়ে কাটা মুন্ডটা বক্ষ মাঝে তুলে নিল। বিশ্বকেতু, বিশ্বকেতু, দেখ আমি যে তোর মা। একবার তুই আমাকে মা বলে না, একবার তুই নয়ন মিলে তাকিয়ে না। কে কথা বলবে? ছেলেটা নয়নটা মুদিত করে অভাগিনী মা সেই মোরা পুত্রের মুন্ডখানি অঝর নয়নে কাঁদছে। আর কি কথা বলছে গো? কে আর সকাল হলে বন পুষ্প চয়ন করে আনবে? কে আর গোবিন্দ মন্দিরে বসে কৃষ্ণ নাম শোনাবে? বলে না কে আর কৃষ্ণ নাম শোনাবে? তুই বলতে পারি? অছাড় নয়নে কাঁদে। আর কি বলে গো? কৃষ্ণের না কে আর শোনাবে? চির ফাঁকি দিয়ে আখি আমার গেল উড়ে
চির ফাঁকি দিয়ে পাখি আমার গেল রে উড়ে এমন ভাবে ছেলেটার দেহটা রন্ধন করল,
প্রাণপতি, আজ আমি অন্ধন করার সমাপ্ত করেছি। এবার তোমার ব্রাহ্মণ ঠাকুরকে তুমি সেবা দাও। অবা, ছেলেটার মুন্ডটা কিন্তু রন্ধন করল না, গোবিন্দ মন্দিরে রেখে দিল। ওরে বিশ্বকেতু, আজ ব্রাহ্মণের সেবা হয়ে গেল, আবার আমি তোর বক্ষ মাঝে জড়িয়ে ধরে তোর মুখে মা ডাক শোনার লাগি দিবারাত্র কানো। ভক্তি ভাবে আসন পেতে দিল। কর্ণ গিয়ে বলে উঠলেন, ব্রাহ্মণ ঠাকুর, আমার ছেলের দেহের মাংস করেছি রন্ধন, এবার তুমি সেবা করো। ভক্তাদিনী ভগবান আজ সেবাতে বসে হঠাৎ বলে উঠলেন, কর্ণ, কর্ণ, আমি তোমার দ্বারে সেবা করব না। সে কি ঠাকুর, তোমার কথার মতো ছেলেটার দেহটা রন্ধন করেছি, এখন তুমি কেন সেবা করবে না? কর্ণ, বিষকেতুর দেহ রন্ধন করলে, কিন্তু মস্তকটা তো আমার অম্বল করে দিল না। সঙ্গে সঙ্গে পদ্মার কাছে গেল। পদ্মা, তুমি দেহ রন্ধন করলে, ছেলেটার মস্তকটা তুমি কোথায় লুকিয়ে রাখলে? হায় ভগবান, এটুকু ভগবানের সহ্য হলো না। ওগো, আমার যে বিষকেতুর দেহরে মাংস করেছি রন্ধন, কিন্তু মুন্ডটা নিয়ে আমি গোবিন্দ মন্দিরে লুকিয়ে রেখেছি। পদ্মারে, পুত্র চলে গেছে যখন কোনো দুঃখ নেই, তাড়াতাড়ি ওই মস্তকটা তুমি অম্বল করে দাও। প্রাণপতির কথা শুনে ছেলেটার নাক চোখ গলা মা হয়ে নিজ হস্তে টুকরো টুকরো করে কেটে বিষকেতুর মস্তকটা অম্বল করে দিল। এবার তুমি সেবা গ্রহণ করো। কর্ণ, আমি যার দ্বারে যাই, আমি তার দ্বারে গিয়ে সেবা করার আগে আগে তাতে কাউকে নিয়ে তারপরে আমি করিব সেবা। চলে যাও, একটা ছেলেকে তুমি ডেকে আনো। আমায় এই বলে পদ্মার সেই কর্ণ যেই না কিছু দূরে গেল, হঠাৎ লক্ষ্য করে দেখা পেল যত বালকদের সঙ্গে সেই বিষকেতু, তারা কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ কেহ ধুলা করে যায় গড়া গড়ি, তাদের আনন্দ ধরে না, তারে আনন্দ ধরে না। হরি নামের খেলা করে তারা, হরি নামের খেলা করে আনন্দ ধরে না, হরি নামের খেলা করে আনন্দ ধরে তারা, হরি নামের খেলা করে আনন্দ ধরে না, হরি নামের খেলা করে আনন্দ ধরে না, হরি নামের খেলা করে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। চমকে উঠলে পদ্মার কর্ণ, চমকে উঠলে নাকি? এই মাত্র আমি রন্ধন করে এলাম, তবে আমার দাড়িকে ছুটে গিয়ে বিশ্বকেতুকে কোলে নিয়ে যখন গৃহধামে গিয়ে লক্ষ্য করে দেখা পেল সেই ব্রাহ্মণ ঠাকুর আর নেই। আচারিয়া পড়ে হা গোবিন্দ, হা গোবিন্দ বলে হারাগড়ি যায়। ভগবান, এত কাছে পেয়েও তোমায় চিনতে পারলাম না, একবার তুমি দেখা দাও।
দৈব বাণীতে বলে উঠলেন কর্ণ, আমি যে হলাম অনাদি আদি গোবিন্দ, তোমার দ্বারে গিয়েছিলাম পরীক্ষা করার লাগে। আমার যে পরীক্ষা করা সমাপ্ত হয়েছে, তবে তুমি দেখা দাও। ভক্তাদিনে ভগবান আজ তাদের সকল আশা পূরণ করল। রাধা রানীকে নিয়ে বামে দাঁড়ালো বিশ্বকেতু। সেই কর্ণ পদ্মা গোবিন্দ সেবারত হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজ এখান থেকে চলে যাই, যাবার সময় আপনাদের চরণতলি জানিয়ে যাই, জনম জনম যেন এই কৃষ্ণ নাম আমি গাই। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা জনম জনম জন এই হরিনা আমি যেন গাই। ও গো, আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। প্রভু গো, আমি যেন যেদিন আমি থাকবো মায়া যাব গো বহু দূরে। যেদিন আমি থাকবো না আর, যাব গো বহু দূরে। যেদিন আমি থাকবো মায়া যাব গো বহু দূরে। যেদিন আমি থাকবো না আর, যাব গো বহু দূরে। সাদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে। সাজে প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে। তোমরা সাদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ও মায়াবী চলে যায়, শুধুই বলে যায়। আমি চলে যাই, শুধুই বলে যাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই।
जय राधे হ্যালো নব ঘন হেরি